আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি সরল রেখা অধ্যায় থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, এই প্রশ্নে হচ্ছে একটা দৃশ্যকাল প্যাকের রেখা দেওয়া আছে, আর এখানে এ বি সমান্তরাল সিডি এবং ও এম এর দৈর্ঘ্য দেওয়া আছে 2√5। আমার প্রশ্ন বলছে y ইকুয়াল 6 এবং x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল 0, দুইটা রেখা দেওয়া আছে, এদের মধ্যবর্তী সূক্ষ্মকোণ কোনটা এটা আমাদের বের করতে বলছে। তো আমার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো, একটা রেখা হচ্ছে y ইকুয়াল হচ্ছে 6, আর একটা রেখা হচ্ছে x মাইনাস y মাইনাস 6 ইকুয়াল হচ্ছে 0। তো দুইটা যদি রেখা দেওয়া থাকে সেটার হচ্ছে ঢাল বের করার ফর্মুলা হচ্ছে tan, সেটার ঢাল বের করার ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়াল হচ্ছে tan ইনভার্স, যেহেতু সূক্ষ্মকোণ সেহেতু এর ভেতর নেগেটিভ মান গ্রহণযোগ্য হবে না। যদি দুইটা কোণে বের করতে বলতো তখন দুইটা মান কিন্তু আসতো, মডুলাস দিতাম না। m মাইনাস m2 ডিভাইডেড হচ্ছে 1 প্লাস m1 ইনটু হচ্ছে m2। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ মানে অ্যাঙ্গেল বা ঢাল বের করার ক্ষেত্রে কি আমাদের লাগবে? আমাদের প্রথমে ঢাল লাগবে, তাহলে কিন্তু এই সূক্ষ্মকোণটা বের করতে পারবো। তাহলে এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, আর এইটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে ঢাল বের করে দেখো, এটা এটা হচ্ছে y ইকুয়াল 6, দ্যাট মিন্স হচ্ছে এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সমীকরণ। সো এটা ঢাল আমরা কিভাবে বের করব? দেখো, আমরা হচ্ছে y সমান সমান m x প্লাস সি এরকম ফর্মেটে বানানোর চেষ্টা করব। x এর সহগ যেটা সেটা কিন্তু হবে ঢাল। এইখানে দেখো, এইটা এইটা খালি জাস্ট 6 আছে, এইটাকে আমরা যদি এরকম ফরম্যাটে বানাতে চাই, আমরা 0 ইনটু এক্স প্লাস 6 আছে এটা দিতে পারবো না। তাহলে এর সাথে কম্পেয়ার করলে ঢাল কত হবে? 0। তাহলে হচ্ছে m1 এর মান কত হবে? m1 এর মান হবে কিন্তু হচ্ছে 0। আবার এইটাকে আমরা a ফরম্যাটে বানানোর চেষ্টা করব। তাহলে দেখো হচ্ছে বাম পাশে হচ্ছে y কে রাখবো, আর সবগুলোকে ডান পাশে পাঠালে মাইনাস এক্স, আর হচ্ছে এখানে হবে প্লাস 6। এরকম ফরম্যাটে বানানো লাগলে এখানে প্লাস লাগবে, কিন্তু ওয়াই এর সহ কিন্তু পজিটিভ হতে হবে, সেহেতু মাইনাস দ্বারা উভয়কে গুণ করলে অতএব এরকম ফরম্যাট আসবে ওয়াই সমান সমান আসবে প্লাস এক্স মাইনাস 6। এখানে এক্স এর সহ কিছু নাই, মনে মনে কিন্তু 1 আছে। তাহলে এখানে m2 এর মান কত পাইলাম? m2 এর মান হচ্ছে 1। এখানে বসে দেয়, তাহলে আমাদের সূক্ষ্মকোণটা চলে আসবে tan ইনভার্স m1 এর মান বের করছে হচ্ছে 0 মাইনাস m2 এর মান হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস m1 এর মান 0 ইনটু m2 এর মান হচ্ছে 1। এখানে ক্যালকুলেশন করে দেখো, tan ইনভার্স উপরে আসবে হচ্ছে -1, নিচে আসবে হচ্ছে -1। দ্যাট মিন্স এখানে আসবে হচ্ছে tan ইনভার্স মডুলাসের ভিতর -1, আর মডুলাসের ভিতর মাইনাসটি কি হয়ে যাবে? পজিটিভ। তাহলে এখানে থাকবে হচ্ছে tan ইনভার্স +1 হবে। আমরা জানি tan ইনভার্স 1 এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর এইটা হচ্ছে সূক্ষ্মকোণ, আর 45 ডিগ্রি এইটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তখন এবার খ নাম্বার প্রশ্নের সমাধান করে দেওয়া যাক। দেখো, খ নাম্বার প্রশ্নে বলছে আর এস, এই দেখো আর এস, এখানে একটা রেখা আছে, বের করতে হবে এর সমদ্বিখণ্ডক বিন্দুর সাথে মূল বিন্দু সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। সো দেখো, এখানে এইটাকে আঁকাইছি, এই আর এস যে একটা রেখা নাই, এই আর এস রেখাকে সমান ভাগে 3 ভাগে ভাগ করবে, সেইটার সাথে মূল বিন্দু থেকে ওই সমদ্বিখণ্ডক বিন্দু যে দুইটা থাকবে সেইটার আমাদের সমীকরণ বের করতে বলছে। সো দেখো, আর এবং এস আর আর বিন্দু ডিরেক্টলি সমীকরণ দেয়া নাই, আর হচ্ছে এই এস এবং আর এর হচ্ছে বিন্দুর স্থানাঙ্ক দেয় না আমাদের, কিন্তু আর বিন্দুর স্থানাঙ্ক এবং এস বিন্দুর স্থানাঙ্ক বের করব। কিভাবে বের করতে পারবো? দেখো, দুইটা এ বি বিন্দুগামী রেখার সমীকরণ কিন্তু বের করতে পারবো, যেহেতু দুইটা রেখা দিয়ে আছে। তাহলে আমরা প্রথমে যে কাজটি করবো প্রশ্ন সমাধানের ক্ষেত্রে, এ বি রেখার সমীকরণ বের করব। এ বি রেখার সমীকরণ, দেখো দুইটা বিন্দুগামী রেখার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড হচ্ছে y মাইনাস হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2
ডিভাইডেড হচ্ছে ওয়াই ওয়াই ওয়ান মাইনাস হচ্ছে ওয়াই টু, বা তুমি এইটার নিচে এটা লিখতে পারো, এটা উপরে লিখতে পারো, তোমার ইচ্ছা। আমি এভাবে আমার কাছে সহজ হয়। তাহলে দেখো আমরা এই এ বিন্দুকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, বি কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে দেখো সমীকরণটা নির্ণয় করি। এক্স মাইনাস এক্স ওয়ানটা হবে এ বিন্দুর ভুজ, এ বিন্দুর ভুজ হচ্ছে টু। তারপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হবে ওয়াই এ বিন্দুর কোটি হচ্ছে মাইনাস টু, মাইনাস মাইনাসে প্লাস টু হবে। ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান হবে হচ্ছে এ বিন্দুর ভুজ টু, মাইনাস এক্স টুটা হবে বি বিন্দুর ভুজ মাইনাস ওয়ান, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হবে। এখানে ওয়াই ওয়ানটা হবে এ বিন্দুর ভুজ সরি কোটি মাইনাস টু, মাইনাস হচ্ছে ওয়াই টুটা হবে হচ্ছে বি বিন্দুর কোটি ফোর। তাহলে দেখো টু প্লাস ওয়ান তাহলে হচ্ছে কত, উপরে হচ্ছে থ্রি আর নিচে হচ্ছে মাইনাস টু মাইনাস ফোর, তাহলে হচ্ছে মাইনাস সিক্স, একবারেই লিখলাম। এবার দেখো উপরে তিনকে তিন দ্বারা ভাগ করলে হচ্ছে ওয়ান, আর নিচে সিক্স কে থ্রি দ্বারা ভাগ করলে হচ্ছে টু। এবার আমরা একটু আড়াআড়ি গুণ করি। দেখো এই ওয়ানটা আমি হিসেবে সুবিধাতে মাইনাস এখানে দিতে পারি। টুর সাথে এটা গুণ করলে হচ্ছে টু এক্স, মাইনাস হবে হচ্ছে ফোর, টুর সাথে গুণ করলে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস ওয়াই মাইনাস টু। এবার দেখো আমরা চলকগুলোকে এক পাশে নিয়ে আসি, বা টু এক্স মাইনাস ওয়াই এপাশে গেলে প্লাস ওয়াই, আর ফোর এপাশে গেলে মাইনাস টু প্লাস ফোর হবে। তাহলে প্লাস টুর সাথে মাইনাস টু করো তাহলে কিন্তু হচ্ছে প্লাস টু। তাহলে আমরা এই এবি এবি রেখার আমরা হচ্ছে সমীকরণ পাইলাম। এর একটা জিনিস খেয়াল করো তো, আমরা হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক এবং এস বিন্দুর স্থানাঙ্ক কিভাবে পাবো? দেখো আর বিন্দু হচ্ছে এই রেখা কিন্তু এক্স অক্ষকে ছেদ করছে, এটা কিন্তু হচ্ছে এটা কিন্তু এক্স অক্ষ, আর এটা কিন্তু হচ্ছে ওয়াই অক্ষ, এটা আর এস বিন্দু কিন্তু হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করছে। তাহলে আমরা দেখো এরকম ফরম্যাটে বানানোর চেষ্টা করব, এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল হচ্ছে ওয়ান। এখান থেকে লিখতে পারবো এই এক্স এর নিচে যেটা সেটা হচ্ছে এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করে, আর এইটার নিচে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষকে কত বিন্দুতে ছেদ করে। দ্যাট মিন্স এইটা লিখতে পারবো হচ্ছে এক্স অক্ষকে ছেদ করলে a, 0 হবে, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে ছেদ করলে 0, b হবে। বুঝছো? বা তোমরা লিখতে পারো হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স অক্ষ যেহেতু ছেদ করেছে ভুজের মান হচ্ছে 0 ধরে করতে পারো, এরকম বড় হয়। এরকম ফরম্যাটে বানাবো খুব ইজিলি বের করা যাবে। এরকম ফরম্যাটে বানাতে চাইলে এই ডান পাশে ওয়ান লাগবে, তাহলে এই পাশে আসে টু, টু দ্বারা ভাগ করলে টু কে ওয়ান হবে। তাহলে উভয় পক্ষে টু দ্বারা ভাগ করব। তাহলে দেখো এখানে এই টু আর এই টু কাটা যায়, তাহলে এক্স এর নিচে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস ওয়াই এর নিচে থাকতেছে হচ্ছে টু আর ইকুয়াল হচ্ছে ওয়ান। তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক্স অক্ষকে মানে আর বিন্দুর, অতএব এবার লিখবো হচ্ছে অতএব আর বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এর নিচে কত আছে ওয়ান কমা হচ্ছে জিরো, যেহেতু এক্স অক্ষে সেট করছে ভুজের মান সরি কোটির মান জিরো। আর এই এস বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে জিরো কমা ওয়াই নিচে কি আছে টু। আশা করি এইটুকু বুঝতে পারছো। এবার দেখো আমরা আমাদের কি করতে বলছে, আমরা এস বিন্দুর স্থানাঙ্ক পাইলাম, আর বিন্দুর স্থানাঙ্ক পাইলাম। একটু লিখি দেখো, এস বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 0,2, আর বিন্দু স্থানাঙ্ক পাইলাম হচ্ছে 1,0। এবার দেখো এই আর এস রেখাতে সমদ্বিখণ্ডক একটা তৈরি করবে, এটা আমাদের এবার বের করতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে এইখান থেকে এই আর এস যেটা নাই সেটা আমি এইখানে একটু এঁকে দেখাই। এইটা ধরো হচ্ছে আর বিন্দু, এটা হচ্ছে আর বিন্দু, আর এই এখানে ধরো হচ্ছে এস বিন্দু। তোমাদের হিসাবের সুবিধার্থে আমি এখানে দেখাচ্ছি। এটা কি করছে, সমদ্বিখণ্ডক দেখো সমান ভাগে তিন ভাগ করবে। এটা একটা ভাগ, এটা দুইটা দাগ দিলে কিন্তু তিন ভাগ করে। দেখো এইটা যা সমান হবে এইটা সেই সমান, এইটা সেই সমান। দ্যাট মিনস আমাদের সমদ্বিখণ্ডক যেহেতু বের করতে বলছে, আরো দুইটা যে বিন্দু আছে ধরো এই সমদ্বিখণ্ডক বলে হচ্ছে এখানে একটা কাটলাম এখানে একটা কাটলাম। তাহলে দেখো আরো মাঝখানে দুইটা দুই জায়গায় বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। আর সেই স্থানাঙ্ক থেকে থেকে মূল বিন্দু থেকে ধরো এটাকে আমরা নামকরণ দিলাম। ধরো এখানে এ বি সি দেওয়া আছে, তো আমি ধরলাম এটা হচ্ছে পি বিন্দু। পি কি দেওয়া আছে, যেগুলো দেওয়া নেই সেগুলো ধরতে হবে। এটা ধরলাম হচ্ছে পি বিন্দু, আর এটা ধরলাম হচ্ছে কিউ বিন্দু। এর কি দেওয়া আছে কি নাকি, দেওয়া নাই। তাহলে ধরো এইটা আমি ধরলাম হচ্ছে পি বিন্দু, আর এইখানে হচ্ছে কিউ বিন্দু। তার মানে আমাদের
ও বিন্দু, মূল বিন্দু থেকে ওপির একটা সমীকরণ বের হবে, আরেকটা হচ্ছে এই ও কিউ সমীকরণ বের হবে। তাহলে আমাদের কিন্তু পি এবং কিউ বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক বের করতে হবে। কিভাবে স্থানাঙ্ক বের করবো? আমাদের হচ্ছে অন্তবিভক্ত এই ফর্মুলা ইউজ করে অন্তবিভক্ত দ্বারা বের করব। আর বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি? 1,0, আর এই বিন্দুর স্থানাঙ্ক পাইছি 0,2। এবার দেখো এটাকে অন্তবিভক্ত করলে কি হয়? 2:1 অনুপাতে কিন্তু বিভক্ত করে। তুমি লিখতে পারো, আমরা কিউ বিন্দুর সাপেক্ষে হিসাব করবো, লিখবা আর এস কে সরি আর কিউ কে ধরো এই থেকে এই পর্যন্ত অনুপাত হচ্ছে 2:, এইটুকু। আর এইখান থেকে তাহলে এই ভাগ কত? এই ভাগ 1/1। বা তুমি হচ্ছে আর পির সাথে নিতে পারো, পি এস এর সাথে নিতে, তোমার ইচ্ছা। আমি কিউ বিন্দুর সাথে নিলাম। তাহলে লিখবা হচ্ছে আর কিউ এবং কিউ এস, আর কিউ ও কিউ এস কে 2:2, এটা অন্তর্বিভক্ত মানে মাঝখানে বিভক্ত করতেছে। যদি বাইরে হতো তাহলে বহির্বিভক্ত হতো। 2:1 অনুপাতে বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, অনুপাতে অন্তর্বিভক্ত করে, অন্তর্বিভক্ত করে। এবার দেখো আমরা একটু নামকরণ করে ধরো, আমরা এই কিউ বিন্দুর নাম দিলাম হচ্ছে x1, হচ্ছে y1, ভুজ এবং কোটি বের করতে হবে। পি বিন্দুর স্থানাঙ্ক দিলাম, নাম দিলাম হচ্ছে কি x2, y2। আমরা এখন বের করব, আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক আগে বের করবো, তারপরে এটা খুব সহজে ইজিলি মধ্যবিন্দু কিউ আর এর ভেতর ধরে খুব সহজে কিন্তু বের করা যাবে, বুঝছো? তাহলে দেখো এই x1 বিন্দু বের করবো। দেখো x1 মানে হচ্ছে কিউ বিন্দুর ভুজ, লেখব হচ্ছে অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক, কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে, ভুজের মান হচ্ছে, দেখো অন্তর্বিভক্ত থাকলে আমি তোমাদের সহজ করে শিখে দেই, যে অনুপাত আছে সেইটা উপরেও যোগ করবা, নিচেও যোগ করবা। এটা ভুজের ক্ষেত্রে, কোটির ক্ষেত্রে সেম ফর্মুলাই, ওই যে অনুপাতে উপরেও যোগ করবা, নিচে হচ্ছে যোগ করবা। আর নিচের কাজ এখন আমাদের উপরের কাজ, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে। কি গুণ হবে? দেখো এই টুর সাথে গুণ হবে বিপরীত পাশের ভুজ। টু অনুপাত যে পাশে আছে তার বিপরীত পাশের ভুজ। দেখো টু আছে এই পাশে, এই পাশে আছে, তাহলে বিপরীত পাশ কোনটা? এইটা। এই টুর বিপরীত পাশের ভুজ হচ্ছে 0, তাহলে এই টুর সাথে গুণ হবে 0। আর 1 এর বিপরীত পাশের ভুজ 1 এর সাথে গুণ হবে। 1 আছে কোন পাশে? এই পাশে। এই পাশের বিপরীত পাশ কোনটা? এই পাশ। তাহলে এই পাশের ভুজ হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ হবে। এটা কাজ শেষ। এখানে ক্যালকুলেশন করলে দেখো হচ্ছে 1 ডিভাইডেড নিচে হবে 3, 1 ডিভাইডেড, আমার কি ভুল হয়েছে নাকি? 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত, 2 এর সাথে গুণ হবে 0, 1 এর সাথে গুণ হবে 1। পি বিন্দু, আচ্ছা দেখে ঠিকই মনে হয়। আচ্ছা, আর অনুরূপ ভাবে এবার আমরা এই কোটিটা বের করব, এর সাথে গুণ হবে এই 1 এর বিপরীত পাশের কোটি। 1 কোন পাশে আছে? এই পাশে। 1 এর বিপরীত পাশের কোটি আছে এখানে 0, এর সাথে 0 গুণ হবে। আর 2 এর সাথে গুণ হবে হচ্ছে 2 এর বিপরীত পাশের কোটি। 2 আছে কোন পাশে? এই পাশে। এর বিপরীত পাশের কোটি কত? 2, তাহলে 2 এর সাথে 2 কত গুণ হবে? 2। তাহলে কত হয় দেখো, এখানে হবে 4 + 0, দ্যাট মিন্স 4 ডিভাইডেড হচ্ছে 3। তাহলে আমরা কিন্তু কি বিন্দুর স্থানাঙ্কটা পেলাম? কিউ বিন্দুর স্থানাঙ্ক এখানে একটু বসিয়ে দেই। দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক পেলাম হচ্ছে 4 ডিভাইডেড, সরি, ভুজের মান হচ্ছে 1/3 এবং কোটির মান হচ্ছে 4/3। এবার পি বিন্দু লিখবা। দেখো এই বিন্দুর কিন্তু মধ্যবিন্দু এইটা, যেহেতু 2 অনুপাতে বিভক্ত করছে, এটা 1:1 অনুপাতে আছে, মানে আর পি আর হচ্ছে পি কিউ 1:1 অনুপাতে আছে। তোমরা এভাবে আবার 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ওইটা ঝামেলা হবে। তার পরিবর্তে তোমরা লিখবা হচ্ছে পি বিন্দু হবে, যেটা ধরছি তোমরা অন্যটা ধরতে পারো, পি বিন্দু আর ও কিউ বিন্দুর মধ্যবিন্দু, আর ও কিউ বিন্দুর মধ্যবিন্দু, এটা হচ্ছে কি বিন্দু? মধ্যবিন্দু হবে এখানে, মধ্যবিন্দু। সো মধ্যবিন্দু বের করার সহজ নিয়ম হচ্ছে
এক্স, এটা x2 ধরছি, এই দুইটা ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড 2, তাহলে 1 এর সাথে 1 ডিভাইডেড 3 যোগ হবে, 1 এর সাথে 1 ডিভাইডেড 3 যোগ হবে, ডিভাইডেড 2 হবে। তাহলে এটার আগে মান বের করি, লসাগু যদি করি নিচে হবে হচ্ছে 3, এখানে হবে 3 প্লাস 1, নিচে হচ্ছে 2, তাহলে 3 প্লাস 1 মানে হচ্ছে কত, 4। সো ভগ্নাংশ ভগ্নাংশ থাকলে ওইটাকে হচ্ছে গুণ দিয়ে উল্টে দিতে হয়, তাহলে 2 আছে, 1 ডিভাইডেড 2 হবে, তাহলে এই 4 কে 2 দ্বারা কাটলে 2, তাহলে এর মান আসতেছে 2 ডিভাইডেড 3, আমরা ভুজের মান পাইলাম। এবার হচ্ছে y2 এর মান বের করব, y2 এর মান বের করব, সেম নিয়ম, এই দুইটা কোটির যোগফল ডিভাইডেড 2, 0 এর সাথে 4 ডিভাইডেড 3 যোগ হবে, 0 এর সাথে 4 ডিভাইডেড 3 এর সাথে 0 যোগ হবে, ডিভাইডেড হবে হচ্ছে 2। তাহলে দেখো 0 এর সাথে এটা গুণ করলে এটা সেম হবে, তাহলে দেখো ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ আছে, এটাকে উল্টে দেব, 1 ডিভাইডেড 2 লিখবো, এটাতে এটাকে কালে হচ্ছে 2, তাহলে কোটির মানও পাইলাম 2 ডিভাইডেড 3। তাহলে আমরা কিন্তু পি বিন্দুর মানও পাইছি হচ্ছে, পি বিন্দুর স্থানাঙ্ক পাইলাম হচ্ছে ভুজের মান 2 ডিভাইডেড 3, কোটির মান হচ্ছে 2 ডিভাইডেড 3। এখন দেখো তো মূল বিন্দু থেকে এই পি কিউ আর হচ্ছে ওপি আর হচ্ছে কিউ এর সমীকরণ কি বের করতে পারবে না? অবশ্যই এখন পারার কথা, যেহেতু বিন্দু আছে। এখন দেখো লিখবা হচ্ছে ওপি থেকে পি বিন্দু, তোমরা অন্য নাম করতে পারো, তোমাদের ওটা নামের মতো আসবে। অতএব ওইটা আমাদের ওপি এর সমীকরণ হবে, ওপি এর সমীকরণ হবে, ওপি এর সমীকরণ হবে ওপি। দেখো ওটা হচ্ছে মূল বিন্দু, মূল বিন্দু থেকে হচ্ছে পি বিন্দুর সমীকরণ আমাদের বের করতে বলছে। সো দেখো এই সেম ফর্মুলা হবে হচ্ছে দুটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দেয়, সমীকরণ বের করে ফর্মুলা হচ্ছে x মাইনাস x1 ডিভাইডেড হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 ডিভাইডেড হবে হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। আমি জানি ক্লাসটা অনেক লম্বা হচ্ছে, কারণ তোমাদের বিস্তারিত তো ভাই বোঝাচ্ছি, তোমরা যখন করবে বা আমি যখন করতাম এত কিন্তু বক বক টাইম ছিল না, খালি মনে মনে অর্ধেক ধরে সলভ করা লাগতো। তাহলে আমরা দেখো কিসের বের করতেছি, ওপি, ওপি, পি কে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক আর ওকে হচ্ছে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি, তাহলে দেখো হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ানটা হবে হচ্ছে পি বিন্দুর ভুজ 2 ডিভাইডেড 3, তারপরে ওয়াই মাইনাস ওয়াই ওয়ানটা হবে পি বিন্দুর কোটি 2 ডিভাইডেড 3 ইকুয়াল হচ্ছে এক্স ওয়ান এর মান কত, 2 ডিভাইডেড 3 মাইনাস হচ্ছে এক্স টুর মান হবে মূল বিন্দুর ভুজ 0, তাহলে ওয়াই ওয়ানটা হবে হচ্ছে y1টা হচ্ছে 2 ডিভাইডেড 3 হচ্ছে মাইনাস হচ্ছে y2টা হবে মূল বিন্দুর কোটি, তাহলে 0 এর সাথে মাইনাস করলে 0 এটা হয়, এইটা ভাগ এইটা, তাহলে হচ্ছে এই পাশে থাকবে 1 ডিভাইডেড 1। তাহলে দেখো কি করে আড়াআড়ি গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হলে হচ্ছে x মাইনাস 2 ডিভাইডেড 3, আর এই পাশে হবে হচ্ছে y মাইনাস হচ্ছে 2 ডিভাইডেড 3, জাস্ট আড়াআড়ি গুণ করছি, এইটাই তো সেম না, কাটাকাটি যাবে, এইটা এটা সেম যেহেতু কাটাকাটি যাবে, তাহলে এ পাশে লেখা y, অতএব এটা সমীকরণ হবে x, y এ পাশে আসলে মাইনাস y, এইটা হচ্ছে এই ওপি রেখার সমীকরণ। ওপি তোমরা নাম করা একটা করলে ওইটা হবে, সেমই রেজাল্ট আসবে। এবার আমরা হচ্ছে এই ও কিউ রেখার ইয়ে বের করবো, সমীকরণ বের করবো, অতএব ও কিউ রেখার সমীকরণ হবে, ডট ডট দিলাম, রেখার সমীকরণ হবে, আমরা কিউ কে প্রথম বিন্দু স্থানাঙ্ক আর ও কে হচ্ছে মূল বিন্দু, এটাকে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরবো। এই ফর্মুলা আমি একবার ফেলে দিলাম, দেখো এক্স মাইনাস এক্স ওয়ানটা হবে হচ্ছে কিউ বিন্দুর ভুজ 1 ডিভাইডেড 3 ডিভাইডেড হচ্ছে y মাইনাস y1, y1টা হবে হচ্ছে কিউ বিন্দুর কোটি 4 ডিভাইডেড হচ্ছে কত 3 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস x2, x1 হবে 1 ডিভাইডেড 3, 1 ডিভাইডেড 3 মাইনাস হচ্ছে x2, x2টা হচ্ছে মূল বিন্দুর ভুজ 0 ডিভাইডেড হচ্ছে y1, y1টা হবে কিউ বিন্দুর কোটি 4 ডিভাইডেড 3 মাইনাস হবে হচ্ছে y2, y2টা হবে হচ্ছে মূল বিন্দু বা ও বিন্দুর কোটি হচ্ছে 0, 0 এর সাথে ক্যালকুলেশন করলে এইটা হবে। আবার দেখো এই থিটা আর এই থিটা কাটা যাচ্ছে, নিচেটা উল্টে গেলে আমি একবার লিখলাম, তাহলে এখানে থাকে হচ্ছে 1 ডিভাইডেড 4, তাহলে একটু আড়াআড়ি গুণ করব। আচ্ছা এইখানে একটু লসাগু করি, আমার একটু জায়গার স্বল্পতা হইলো তো, আচ্ছা এইটা কষ্ট করে একটু লসাগু করি, এই পুরো এখানে যদি লসাগু করে নিচে হবে কিন্তু 3, উপরে হবে হচ্ছে 3x মাইনাস 1, এই নিচে যদি লসাগু করি নিচে হবে কত 3, উপরে হবে হচ্ছে 3y
3y মাইনাস হচ্ছে 4, আর এ পাশে আসে 1/4। আবার দেখো এই 3 আর 3 কাটা যাবে, মানে উল্টা যাবে, তাহলে একটু এই পাশে দেখি, উপরে থাকতেছে 3x মাইনাস 1 ডিভাইডেড নিচে থাকতেছে হচ্ছে 3y মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 1/4। এবার আর গুণ করি, 4 এর সাথে এটা গুণ করলে হবে হচ্ছে 12x মাইনাস 4, 1 এর সাথে এটা গুণ করলে হচ্ছে 3y মাইনাস 4। চলো গুলোকে এক পাশে নিয়ে এসে, তাহলে দেখো আর এই -4 আর -4 কাটা যাবে, তাহলে এখানে থাকতে 12x মাইনাস হচ্ছে 3y ইকুয়াল হচ্ছে 0। সো এটাকে একটু সরল করা যায়, আর 3 দ্বারা দেখো 2টাকে ভাগ করা যায়। এখানে কি আমার একটু ভুল হয়েছে, অনেক বড় ম্যাথ তো, 4x ঠিক আছে, 3 দ্বারা ভাগ করলে অতএব এই ও কিউ সমীকরণ আসবে হচ্ছে 3 দ্বারা ভাগ করলে এখানে 4x মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে 0। তাহলে সমতিক ঘনক যে পড়ে সেটার সাথে মূল বিন্দুর একটা সমীকরণ হচ্ছে, আমি একটু মার্ক করে দাঁড়াও, একটা সমীকরণ হচ্ছে এইটা, আরেকটা সমীকরণ আসলে অনেক কষ্ট করে, এইটা অনেক বড়ই ম্যাথ দিয়েছিল। যদি তোমাদের সরলরেখার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এই প্রশ্ন সলভ করতে পারবে। তো আমি ডিটেইলস ভাবে কিন্তু বুঝাইছি, আশা করি এখন তোমাদের বোঝার কথা। এবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলছে আর সি ডি এস চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো আর কোথায় আছে, এখানে, এখানে আছে হচ্ছে আর সি, এখানে, এখানে ডি, এখানে এস, তাহলে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল আমি একটু যদি মার্ক করে দেখো, এইটুকু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের করতে বলছে। সো দেখো আমরা যদি চারটা বিন্দুর যদি বিন্দু স্থানাঙ্ক জানি তাহলে খুব সহজে এক্স মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই টু ওই ফর্মুলা দিয়ে খুব সহজে বের করতে পারবো। দেখো কিন্তু সাদা কিন্তু এটা 9-10 থাকলে 9-10 ম্যাথ দিলে ওই স্থানাঙ্ক যেমনি দিলে চারটা বিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিত। বাট এইখানে দেখো এই বিন্দু আর এই বিন্দু স্থানাঙ্ক দিয়ে আছে, বাট সি বিন্দু স্থানাঙ্ক দেয়া নাই, ডি বিন্দু স্থানাঙ্ক দেয়া নাই, আমাদের বের করতে হবে। তাহলে দেখো কিভাবে বের করবো, দেখো ডিরেক্টলি সিটি বিন্দুর সমীকরণও দেওয়া নাই। এখন আমাদের কনসেপ্ট এখানে একটা ক্লু দিয়েছে, এখান থেকে বের করতে হবে। এখন বলছে এ বি রেখার হচ্ছে সমান্তরাল হচ্ছে সিডি, এই এ বি যেটা রেখা, এই এ বি রেখার সমান্তরাল কিন্তু হচ্ছে সিডি রেখা, সিডি রেখা। তাহলে আমরা কিন্তু এ বি রেখার সমীকরণ আমরা কিন্তু খ হতে বের করছি, কিন্তু আমরা হচ্ছে এ বি রেখার সমীকরণ কিন্তু খতে বের করেছিলাম গ নম্বর। এখন আমরা কিন্তু খ হতে এ বি রেখার সমীকরণ এটা কিন্তু বের করে দেখাইছি। ওইটা আসে হচ্ছে 2x প্লাস ওয়াই, 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 2। এটা লিখবো হচ্ছে খ হতে পাই, আর আমি আর কষ্ট করে বের করে দিলাম না, এটা আমরা হচ্ছে খ হতে পাই, খ হতে প্রাপ্ত। এই এ বি রেখা যেটা সিডি রেখা দুইটা সমান্তরাল রেখা, আমরা জানি একটা রেখা থাকলে একটা সমান্তরাল রেখা বের করার মানে এক পার্থক্য থাকে, জাস্ট কনস্ট্যান্ট মান যেটা না সেইটা, ঢাল দুইটা সেম হবে। সো দেখো এইটার আমরা এটাকে এই পাশে নিয়ে এসে তাহলে একটু সুবিধা হবে। ইকুয়াল হচ্ছে 0 লিখবা হচ্ছে, আমরা আমাদের সিডি রেখার সমীকরণ বের করে তারপরে স্থানাঙ্ক খুব সহজে কিন্তু বের করা যেতে পারে। তাহলে দেখো সিডি রেখা হচ্ছে, সিডি রেখা হচ্ছে, সিডি রেখাটি, সিডি রেখা হচ্ছে বা সিডি রেখা হলো এ বি রেখার সমান্তরাল, এ বি রেখার সমান্তরাল, সমান্তরাল। দেখো সমান্তরাল রেখার সমীকরণ বের করার নিয়মটা হচ্ছে এই চলকগুলো সেম থাকবে, কনস্ট্যান্ট মানের সাথে একটা প্লাস কে যোগ হয়, তাহলে সমান্তরাল রেখার সমীকরণ হবে এখানে 2x প্লাস ওয়াই, এইটুকু সেম থাকবে, আর কনস্ট্যান্ট মান যেটা সেটা একটা প্লাস কে হয়, ইকুয়াল হচ্ছে 0। এইবার দেখো কোনোভাবে যদি বিন্দু দেওয়া থাকতো, এম যদি বিন্দু দেওয়া থাকতো তাহলে বলতাম হচ্ছে সিডি রেখা এম বিন্দুগামী, বাট এম বিন্দু দেওয়া নেই। এখন কি দেওয়া আছে দেখো, ও এম এর উপর লম্ব দূরত্ব, দ্যাট মিনস ও বিন্দু থেকে এই সিডি রেখার উপর লম্ব দূরত্ব দেওয়া আছে হচ্ছে ও এম, মানে হচ্ছে ও এম, এটা হচ্ছে কত 2√5। দ্যাট মিনস এই সিডি রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে ও এম, সিডি
এরপর হচ্ছে লম্ব দূরত্ব এভাবে প্রকাশ করা হয়। সিডি রেখার উপর লম্ব দূরত্ব হচ্ছে ও এম। আমাদের লম্ব দূরত্ব কনসেপ্ট নিয়ে এই প্রশ্নটা সমাধান করতে হবে। সো লম্ব দূরত্ব সপ্তমতে আমরা লিখতে পারবো, এটা লম্ব দূরত্ব সপ্তমতে লম্ব দূরত্ব বের করার নিয়ম হচ্ছে এই যে সমীকরণ সেটা হচ্ছে সেইটা হচ্ছে কত বিন্দুগামী, ও দেখো ওটা হচ্ছে 0,0 বিন্দুগামী, তাহলে এইটা লম্ব দূরত্ব হবে হচ্ছে 2 ইন্টু এক্স এর পরিবর্তে আসবে এই মূল বিন্দুর হচ্ছে ভুজ, প্লাস হচ্ছে ওয়াই এর পরিবর্তে মূল বিন্দুর কোটি, প্লাস হচ্ছে কি এর মান জানেন এটাই বের করব, ডিভাইডেড রুট ওভার এক্স এর সহগের উপর স্কয়ার, তাহলে হবে 4, প্লাস ওয়াই এর সঙ্গে এখানে কিছু নাই 1, 1 এর উপর হচ্ছে স্কয়ার দিলে 1 হবে, ইকুয়াল হচ্ছে এই লম্ব দূরত্বটা ওএমটাই লম্ব দূরত্ব, ওএমটা হচ্ছে লম্ব দূরত্ব মডুলাস ইউজ করতে হয় যেহেতু লম্ব দূরত্ব 2√5, ও সরি এই পাশে হবে যেহেতু কে এই পাশে চলো আমি জানি না এটা পজিটিভ মানে। এবার এখানে ক্যালকুলেশন করে দেখো উপরে থাকে হচ্ছে কে ডিভাইডেড √5, এই মডুলাস যদি উঠে দেয় তাহলে কিন্তু হবে +-2√5, অতএব কে এর মান হবে দেখো √5 আছে না এই পাশে পাঠালে হবে হচ্ছে √5 মানে 5 এর সাথে 2 গুণ করলে হবে +-10, এখানে কিন্তু কে দুইটা মান আসতেছে, তাহলে আমরা কিন্তু এই কাঙ্ক্ষিত সিডি রেখার সমীকরণ পাবো। এখান থেকে কিন্তু সি এবং ডি কিন্তু এক্স এবং ওয়াই অক্ষকে ছেদ করে এখান থেকে আমরা ছেদ বিন্দু বের করতে পারবো। এবার এখন কে এর মান কোনটা হবে এখন দেখো তো ভালোভাবে খেয়াল করো, সি হচ্ছে এই দিকে, ডি হচ্ছে এই দিকে, মানে এরা এক্স অক্ষের পরে সি অবস্থিত, ওয়াই অক্ষের পরে ডি অবস্থিত, মানে ধনাত্মক ওয়াই অক্ষ ধনাত্মক এক্স অক্ষ, তার মানে আমাদের কোন মান নিতে হবে, অনেকজন কি করে +10 নেবে না, এখন ভালোভাবে এখানে দেখো বসিয়ে পায় এগুলো এখন মিশে, এখানে তুমি +10 নিলাম দেখো এক্স প্লাস ওয়াই, এখানে +10 নিলাম কে এর মান, তাহলে কি হয় দেখো ওই রকম ফরম্যাটে সেট যদি করে তাহলে আমরা হচ্ছে এক্স ডিভাইডেড এ প্লাস হচ্ছে ওয়াই ডিভাইডেড বি ইকুয়াল হচ্ছে 1 এরকম ফরম্যাটে বানিয়ে দেখবো। যদি এর নিচে প্লাস আছে ধনাত্মক আসে তাহলে ধনাত্মক দিকে সেট করা, আর যদি নিচে মাইনাস আছে তাহলে নেগেটিভ দিকে সেট করা, আমাদের কিন্তু ধনাত্মক লাগবে, তাহলে ওই রকম ফরম্যাটে বানাতে গেলে এই 10 কে এ পাশে পাঠানো লাগবে, তাহলে হবে হচ্ছে -10, এই কে এর মান কিন্তু আমরা +10 হিসাব করতেছি। এই পাশে 1 আনার জন্য উভয় পক্ষে -10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x ডিভাইডেড মাইনাস এখানে 5 হবে একবার লিখলাম, y ডিভাইডেড -10 হবে ইকুয়াল হচ্ছে 1, তাহলে x অক্ষকে -5, -10 বিন্দুতে সেট করব, যদি k এর মান 10 নেই মাইনাস তাহলে এইদিকে আসবে এইদিকে আসবে, মানে এইদিকে মানে সরি এইদিকে আর নিচের দিকে মানে থার্ড কোয়াড্রেন্টের দিকে আসবে, সো এই 10টা গ্রহণযোগ্য হবে না, বুঝছো, অনেকে এইখানে বুঝবে না, কেন এখন নেগেটিভ মিললে দেখবা অটোমেটিকলি হচ্ছে পজিটিভ মান আসবে, তাও আমি দেখাচ্ছি। এবার কি এর মান হচ্ছে -10 বসিয়ে পাই, এখানে যদি -10 বসাই আমরা এই ফরম্যাটে বানাই দেখো 2x প্লাস হচ্ছে y -10 পাশে পাঠালে +2 এরকম ফরম্যাটে বানাতে উভয় পক্ষে 10 দ্বারা ভাগ করো, তাহলে x ডিভাইডেড নিচে হবে 5 প্লাস y ডিভাইডেড নিচে হবে 10 ইকুয়াল হচ্ছে 1, দেখো 5,0, তাহলে এখান থেকে লিখতে পারো x অক্ষকে 5,0 y অক্ষকে 10,0 তে সেট করো, তাহলে সি বিন্দুই হচ্ছে x অক্ষকে সেট করছে, তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক হবে কত 5,0, এই 5,0, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে y অক্ষকে 0,10, আশা করি এইটুকু বুঝছো। এখন এটার ক্ষেত্রফল বের করা পান্তা ভাত, এখন 9-10 এর কনসেপ্ট মানে ফর্মুলা লাগবে, ফর্মুলাটা হচ্ছে অতএব লিখবা আমাদের কিসের ক্ষেত্রফল, অতএব RCDS চতুর্ভুজের ক্ষেত্রফল আমি আর লিখলাম না, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু মডুলাস x1 ডিভাইডেড হচ্ছে y1, x2 ডিভাইডেড ডিভাইডেড না, এটা এভাবে লিখতে হয়, x3 এখানে হবে হচ্ছে y3, এখানে হবে হচ্ছে x4, এখানে হবে হচ্ছে y4, এখানে হবে হচ্ছে আবার পুনরায় প্রথম বিন্দুর ভুজ এবং কোটি লিখতে হয়। দেখো যে এখানে 0 থাকবে সেটাকে প্রথম বিন্দু ধরার চেষ্টা করবা, দেখো এখানে 0 এখানে একটা করে 0 আছে, সো যে কোনো ধরলে হবে, যে কোনো এখানে আর আছে আমি আর কে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো, আমরা হচ্ছে এই দিক ঘুরবো, বুঝছো, এখান থেকে এই দিক ঘুরবো, এটাকে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরছি যেহেতু, দেখি আমার বিন্দু বের করা ঠিক আছে,
5 আর হচ্ছে 10, ঠিক আছে। তাহলে দেখো প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরছি এটাকে, তাহলে হচ্ছে 1,0, এইটাকে দ্বিতীয় বিন্দু তাহলে হচ্ছে 5,0, এইটাকে হচ্ছে তৃতীয় বিন্দু তাহলে হচ্ছে 0,10, আর তাহলে আর কোনটা আছে? এইটা বাকি আছে, এইটা হচ্ছে চতুর্থ বিন্দু তাহলে হচ্ছে 0,2, আর প্রথম বিন্দু আবার বসে, প্রথম বিন্দু স্থানাঙ্ক আবার বসে। তারপর এইটার নিয়মটা হচ্ছে প্রথমে ওপর থেকে আড়াআড়ি গুণ করে যোগ, এইটার সাথে এইটা গুণ হয়ে 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 যোগ। তাহলে দেখো আমরা মডুলাসি ব্যবহার করে নেগেটিভ মান আসতে পারে আমি জানি না। 1 এর সাথে 0 গুণ করলে 0, এরপরে প্লাস 5 এর সাথে 10 গুণ করলে 50, এরপর হচ্ছে প্লাস 0 এর সাথে 2 গুণ করলে 0, প্লাস 0 এর সাথে 0 গুণ করলে 0। এবার হচ্ছে এই দিক থেকে এই দিক গুণ করে মাইনাস, এই দিক থেকে এই দিক গুণ করে মাইনাস, এই দিক থেকে এই দিক গুণ করে মাইনাস করতে হবে। তাহলে দেখো এই 5 এর সাথে 0 গুণ করলে -0, এরপরে -0 এর সাথে 0 গুণ করলে 0, এরপর হচ্ছে -0 এর সাথে 10 গুণ করলে 0, -1 এর সাথে 2 গুণ করলে -2। এবার ক্যালকুলেশন করলে এইটার সাথে থেকে যদি এইটা মাইনাস করো তাহলে কত হয়? তাহলে হবে হচ্ছে 44 প্লাস 44 হবে। তাহলে হাফ গুণন প্লাস নেগেটিভ থাকলে মডুলাস থেকে প্লাস হবে, কারণ ক্ষেত্রফল নেগেটিভ হয় না। 2 দ্বারা 48 কে ভাগ করলে হবে হচ্ছে 24। সো এটা কি বর্গ একক হবে, যেহেতু উল্লেখ করে দেয়নি সেন্টিমিটার না মিটার, এটা হচ্ছে বর্গ একক। সো এইটাই হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার, এই আবদ্ধ চতুর্ভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল। সো আমি ডিটেলস ভাবে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। সো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।